আমি সেটা পালন করতে বাধ্য, কিন্তু কেন আপনারা আমাকে প্রস্তাব দিতে চান কারণটা কি একটু খুলে বলুন। এবার কুরাইশকে তারা বলতেছে, শোনো রে ওয়াহশী, তুমি আমাদের গোলাম হতে পারো, তুমি আমাদের চাকর হতে পারো, কৃতদাস হতে পারো, কিন্তু তোমার ভিতরে যে একটা গুণ আছে, সেই গুণটা অন্য কারো ভিতরে নাই। তোমার ভিতরে এমন একটা গুণ আছে যেটা আমাদের জন্য প্রয়োজন। তোমার ভিতরে যেই গুণটা এত ভালো গুণ অন্য কারো ভিতরে আমরা খুঁজে পাই না, সেটা হলো সোনার ওয়াহশী, তুমি এমন সুন্দর করে পল্লব ছুঁড়ে মারতে পারবে ওয়াহশী। তোমার এই পল্লব ছুঁড়ে কখনো কোনোদিন নিশানা ভুল করে না, নিশানা ভেদ করে যায়, যত দূরে এই লোকগুলি ছুঁড়ে মারলে সেখানে লেগে যায়। অতএব আমাদের প্রস্তাব হলো রে ওয়াহশী, তোমার হাতে আমরা পল্লব তুলে দিতে চাই। ওহাদের ময়দানে তুমি একজন ব্যক্তিকে খুঁজে বের করে যদি হত্যা করতে পারো রে ওয়াহশী, তাহলে তোমার আর গোলাম হয়ে থাকা লাগবে না, কৃতদাস হয়ে থাকা লাগবে না। আমরা তোমাকে আজাদ করে দেব, স্বাধীন করে দেব, মুক্ত করে দেব, সেই সাথে অনেক স্বর্ণ মুদ্রা দেব, ধনাঢ্য বাংলা দেব। তুমিও ৫-১০টা গোলাম রাখতে পারবে, কৃতদাস কিনে নিতে পারবে রে ওয়াহশী। শুনে রাখো, এই প্রস্তাবটা তুমি অবশ্যই এক মুহূর্তে ভেবে দেখবা। এবার ওয়াহশী মনে মনে ভাবতেছে, ব্যাপারটা কি, মাত্র একজনকে হত্যা করতে পারলেই, পল্লব ছুঁড়ে মেরে হত্যা করতে পারলেই এত বড় পুরস্কার, আর না জানে কোন সে ব্যক্তি। এবার কুরাইশরা বলতেছে, শোনো ওয়াহশী, যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ চলতে থাকবে, তুমি দূর থেকে লক্ষ্য করে সহজে সেই ব্যক্তিকে খুঁজে পাবে। সে আর কেউ নয়, মুহাম্মদ বিন আব্দুল্লাহর আপন চাচা আমির হামজা। এই আমির হামজাকে যদি খুঁজে বের করে হত্যা করতে পারো, তাহলে তোমার জন্য এই পুরস্কার, তুমি আজাদ হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে, তোমাকে স্বাধীন করে দেওয়া হবে, তোমাকে ধনাঢ্য বানায় দেওয়া হবে রে ওয়াহশী। আর তোমার জন্য সহজ হবে হলো, আমির হামজাকে খুঁজে পেতে তোমার কোনো কষ্ট হবে না। সবাই যখন যুদ্ধ করবে, সবার মাথার উপর দিয়ে দেখতে পাবে আমির হামজা লম্বা, তার বুক পর্যন্ত সবার মাথার উপর দিয়ে দেখা যাবে, তুমি সবই খুঁজে পেয়ে যাবে। আর দূর থেকে যদি প্রত্যেকের মাথার উপর দিয়েও যদি তুমি মেরে দাও, তোমার ছড়া পল্লব সকলের মাথার উপরে দিয়ে গিয়ে এই আমির হামজার বুকটাকে ভেদ করবে, পিঠ ভেদ করে বুক দিয়ে বের হয়ে যেতে পারে, আর সে নিহত হয়ে যাবে। তাকে তুমি হত্যা করতে সক্ষম হবে রে ওয়াহশী। আমরা কুরাইশরা তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এই কাজটা যদি এই একজনকে যদি হত্যা করতে পারো রে ওয়াহশী, তাহলে তুমি আজাদ, তুমি মুক্ত, তুমি স্বাধীন। এবার ওয়াহশী চিন্তা করে, মাত্র একজনকে হত্যা করতে পারলেই যদি এত বড় পুরস্কার হয়, আমি যদি মুক্ত হতে পারি, আমার অনেক সম্পদ যদি পেয়ে যায়, তাহলে কেন আমি এই সুযোগ হাতছাড়া করবো? হাতছাড়া করতে চাই না। এবার ওয়াহশী বলতেছি, এটাই হয়, একজনকে হত্যার বিনিময়ে যদি এগুলো হয়ে যায়, আমি স্বাধীন হয়ে যাই, তাহলে আমার হাতে তুলে দেন বলল, আমি উহুদের ময়দানে আমির হামজাকে হত্যা করতে চাই। দেখেন তাহলে কুরাইশরা তারা কিভাবে মারাত্মক প্ল্যান করতেছে। তাই কিন্তু সব ভাগ ভাগ করে বন্টন করে দিচ্ছে এক একজনকে এক একটা। এবার যুদ্ধের ময়দানে দুই পক্ষই হাজির হয়েছে। এবার কুরাইশরা কিন্তু, কাফেররা কিন্তু ৩০০০ যুদ্ধের ময়দানে হাজির করে। অর্ধেক সৈন্য তারা পাহাড়ের আড়ালে লুকায় রাখছে, রিজার্ভ হিসেবে লুকায় রেখেছে। বাকি অর্ধেক যদি হয়, ধরেন ১৫০০, এই ১৫০০কে যুদ্ধের ময়দানে হাজির করে। যদি ১৫০০ হয়, নবীর সঙ্গে মাত্র কত? ৭০০, তাও তো ডবলের বেশি, ঠিক কিনা? আমার বন্ধু, নবীজি তো মুজাহিদদেরকে তাবু করতে বলেছিলেন, তাবু করা শেষ। আমার নবীজি আমাদের আয়েশাকে দিকে বলেছেন,